এক জঙ্গলে টুনি ও কাক বাস করত। টুনি দেখতে সুন্দর বলে তার খুব অহংকার ছিল, আর অন্যদিকে কাক কালো বলে তাকে কেউ দেখতে পারত না। টুনি, কোথায় যাচ্ছিস রে বন্ধু? কি, তোর এত সাহস? তুই আমাকে বন্ধু বলিস? কেন রে, তুই আমার বন্ধু হবি না? আমার তো কোনো বন্ধু নেই। না, আমি তোর বন্ধু হতে পারি না। কোথায় তুই আর কোথায় আমি? আর তুই কি বলছিস তোর কোনো বন্ধু নেই? আরে হবে কি করে? নিজের মুখটা একবার আয়নায় দেখেছিস? কথা বলে টুনি ওখান থেকে চলে গেল, আর অন্যদিকে কাকের খুব মন খারাপ হলো। আমি দেখতে খারাপ বলে আমাকে কেউ দেখতে পারে না। হে ঈশ্বর, আমি যে কালো, দেখতে খারাপ, তাতে আমার কোনো অভিযোগ নেই, কিন্তু ওরা আমার সাথে এত খারাপ ব্যবহার করে কেন? ওদের কি এতই রূপের অহংকার? এ কথা বলে কাক ওখান থেকে চলে গেল, এবং যেতে যেতে তার চোখে পড়ল একটা অশ্বত্থ গাছ। জল, জল, আমাকে কেউ একটু জল দাও। আমি আর পারছি না, একটু জল দাও আমাকে কেউ। কি হয়েছে তোমার? তুমি কেন কান্না করছো? আমাকে একটু জল দিবে? আমার খুব জল তেষ্টা পেয়েছে। তুমি একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য জল নিয়ে আসছি। এ কথা বলে কাক গাছের জন্য জলকে গেল, এবং কিছুক্ষণ পর জল নিয়ে আসলো। তারপর গাছকে জল দিল। জল খাওয়ার সাথে সাথেই গাছ সুস্থ হয়ে উঠল, এবং কাককে বলল, বন্ধু, তুমি আমাকে বাঁচালে। আজ তুমি যদি আমাকে জল না দিতে, তাহলে আমি মরেই যেতাম। কি, তুমি আমাকে বন্ধু বললে? সত্যি তুমি আমার বন্ধু হবে? জানো, আমি কালো বলে কেউ আমার বন্ধু হতে চায় না। হ্যাঁ, আমি তোমার বন্ধু হব। আর তুমি কালো তো কি হয়েছে, তোমার মনটা যে খুব ভালো। আর শোনো, আজ থেকে তুমি আমার সাথেই থাকবে, আমার গাছের ডালেই বাসা বাঁধবে। সত্যি বলছো গাছ বন্ধু? আমি তোমার সাথে থাকবো, তোমার গাছের ডালে বাসা বাঁধবো? আমার কি যে আনন্দ লাগছে! এতদিনে আমি সত্যিকারের বন্ধু পেয়েছি। তারপর থেকে কাক গাছের ডালে ঘর করে একসাথে থাকতে শুরু করলো, এবং আনন্দে দিন কাটাতে লাগলো। বন্ধু, তুমি থাকো, আমি একটু খাবারের খোঁজে যাই। ঠিক আছে বন্ধু, তুমি সাবধানে যেও। এ কথা বলে কাক চলে গেল খাবারের খোঁজে। ইস, খুব খিদে পেয়েছে, আর উঠতেও পারছি না। কাক আর উঠতে পারল না, সেখানেই দাঁড়িয়ে পড়ল। তারপর তার চোখ পড়ল টুনটুনির দিকে। টুনটুনি তখন ফল খাচ্ছিল। তখন কাক টুনটুনির কাছে গেল, দিয়ে বলল, টুনটুনি, আমাকে একটু খাবার দিবি? আমার খুব খিদে পেয়েছে। ও, তোমার খিদে পেয়েছে? এই নাও কিছু ফল, খেয়ে নাও। তুই আমাকে খেতে দিলি? আমি তো ভাবলাম আমি কালো, দেখতে খারাপ বলে আমাকে ফল দিবি না। আমাকে তো আবার সবাই দেখতে পারে না, ঘৃণা করে। ছাড়ো তো ওসব কথা। কে কেমন আমি জানি না, তবে এটা জানি আমি আমার মতো। আর শোনো, খারাপ ভালো
এটা কোনো কথা হলো? আরে, যার মন সুন্দর সেই তো আসল সুন্দর। টুনটুনি, তোর কথা শুনে আমার খুব ভালো লাগলো। অন্যদিকে গাছ আবার খুব অসুস্থ হয়ে পড়ল, আর তখনই ওখান দিয়ে টুনি উড়ে যাচ্ছিল। টুনি, আমাকে একটু জল দিবি? আমার খুব জল তেষ্টা পেয়েছে। কি? আমি তোমাকে জল দিব? মোটেই না। আর তুমি কি করে ভাবলে আমি তোমার জন্য জল আনতে গিয়ে নিজের সৌন্দর্য নষ্ট করব? কি, তোর এত রূপের অহংকার? দাঁড়া, আমি তোর কি করি দেখ। এ কথা বলে গাছ সাথে সাথে টুনির ওপর জাদু প্রয়োগ করে এবং তাকে কালো করে দেয়। এ কি? এটা আমার কি হলো? আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়েছে। আর তখনই কাক জল নিয়ে গাছের গোড়ায় ঢেলে দেয় এবং সাথে সাথে গাছ সুস্থ হয়ে ওঠে। বন্ধু, তুমি টুনিকে আগের রূপে ফিরিয়ে দাও। টুনি তো নিজের ভুল বুঝতে পেরেছে। বন্ধু, আমি তোমার জন্য আজ ওকে ক্ষমা করে দিচ্ছি আর আগের রূপ ফিরিয়ে দিচ্ছি। এ কথা বলে গাছ টুনির ওপর জাদু প্রয়োগ করলো এবং টুনি সাথে সাথে আগের রূপ ফিরে পেল। শোন টুনি, সৌন্দর্য চিরস্থায়ী নয়, তাই বলছি মনটা সুন্দর কর। আমার ভুল হয়েছে বন্ধু, আর এই ভুল কখনো হবে না। আর শোনো, আজ থেকে আমরা 3 বন্ধু।